আসসালামু আলাইকুম বন্ধুরা। মাসুবা কিচেন উইথ ভিলেজপুর তরফ থেকে সবাইকে সালাম জানাচ্ছি। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে আমি শাক শুটকি রেসিপি নিয়ে আসলাম তোমাদের সামনে। মজাদার একটা রেসিপি, শাক আর শুটকির রেসিপি। এই শীতকালে শাক শুটকি রেসিপি করলে তো অসাধারণ হয়। এই শাক শুটকি রেসিপি দিয়ে বন্ধুরা তোমরা এক থালি পেট ভরে ভাত খেয়ে নিতে পারবা। কি বলবো, আমার থেকে তো শাক শুটকি রেসিপিটা খুব খুব অসাধারণ লাগে, খুব টেস্টিও লাগে। আমি খুব ভালো পাই শাক শুটকি। এই শাক শুটকি রেসিপিটা দেখো কত সুন্দর করে আমি এই শাক শুটকি রান্নাটা করে নিয়েছি। দেখো, তোমরা দেখেই বোঝা যাচ্ছে কত সুন্দর হয়েছে। এই যে এখানে শুটকি কেটে নিয়েছি আমি, এগুলো একটু ভেজে নিচ্ছি বন্ধুরা। হালকাভাবে ভেজে নিব, কোনো রকম করে হালকা করে ভেজে নিবা তোমরা সবাই। নিয়ে এই যে এখানে আমি পানি দিয়ে দিছি, এই দেখো অমনি পানি ঢেলে দিয়ে দিছি। কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, শুটকিটা একটু কি সুন্দর ভালো হবে, তাজা তাজা মতন। এই যে কড়া দিয়ে দিছি, কড়াতে আমি সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। এই যে এখানে মরিচ পেঁয়াজ দিয়ে দিলাম বন্ধুরা। শুটকির মধ্যে মরিচ পেঁয়াজ বেশি দেওয়া লাগে, আমি পেঁয়াজটা বেশি দিয়েছি, মরিচটা কমিয়ে দিয়েছি। আমার ঝালটা কম খাই জন্যে বন্ধুরা ঝালটা আমি কমিয়ে দিয়েছি। আর বন্ধুরা যারা আমার ভিডিও দেখে লাইক কমেন্ট, কেউ লাইক করে তো কমেন্ট করে না, কমেন্ট করে তো লাইক করে না, প্লিজ সবাই লাইক কমেন্ট করো। আর বন্ধুরা যারা আমার ভিডিও দেখে আসো এখনও পর্যন্ত, ভালো লাগলে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, অনুরোধ রইল সবাইকে। এই দেখো আমি এখানে রসুনও দিয়ে দিলাম ভালোভাবে। রসুন দিয়ে এই যে শুটকিটাও দিয়ে দিলাম। শুটকিটা একদম ভালোভাবে ধুয়ে নিয়েছি, একদম গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, ক্লিন করে একদম। এখন হলুদ গুঁড়ো, মশলার গুঁড়ো আর লবণ এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। রসুন তো দিয়ে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। এগুলো ভালোভাবে দিয়ে আমি একদম গ্যাসটা একটু লো মিডিয়ামে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব, নাহলে হাই দিলে পুড়ে যাবে সবগুলোই। আমি হালকাভাবে কষিয়ে নিব, একটু অল্প অল্প করে। এই যে এখানে আমি শাকটা বেছে টেছে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখানে একটু ভাপ দিয়ে নিচ্ছি। শাকটা ভাপ দিয়ে নিলে তাহলে শাকটা ভাপ দিলে ভালো হয়। এই ভাপ দিয়ে নিয়েছি। এই যে এখানে আমার শুটকি কি সুন্দর করে দেখো, আমি লাল লাল করে একদম ভালো করে কষিয়ে নিচ্ছি শুটকিটা। জল দিয়ে দিলাম একটু, পরিমাণ বেশি না, তো নেড়ে চেড়ে দিলাম ফির। আর আমার ভিডিও দেখে এখনও পর্যন্ত যারা লাইক করেনি, প্লিজ বন্ধুরা একটা লাইক করে দিও। এই যে এখন আমি এখানে আমার শুটকির কষানোটা হয়ে গেছে, আমি শাক দিয়ে দিলাম। এই দেখো ভাপ দেওয়া শাকগুলো দিয়ে দিচ্ছি। যে ভাপ দেওয়া শাকগুলো আমি ভালো করে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা শাকগুলো কোনো ভাপ দেওয়ার পরে একদম মিলিয়ে গেছে। কি বলবো, একদম অল্প হয়ে গেছে শাকগুলো। এই যে শাকগুলো দিয়ে এখন ভালো করে আমি নেড়ে চেড়ে নিব, একদম হালকাভাবে নেড়ে চেড়ে নিব। শুটকিগুলো ভেঙে গেলে কাটা কাটা হবে, তার জন্য হালকাভাবে নেড়ে চেড়ে নিব শাক আর শুটকি। কি বলবো, খুব স্বাদ হয় বন্ধুরা, তোমরা খেয়ে দেখতে পারো শাক আর শুটকি এরকম। এই শাক শুটকির রেসিপি তো অসাধারণ হয়। শুটকি জিনিসটা কিন্তু খুব ভালো, এইরকম শীতকালের দিনে ঠান্ডা সিজনে শুটকি খাওয়াটা ভালো গরমের থেকে। এই দেখো আমার শাক শুটকি করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব বন্ধুরা। দেখো কত সুন্দর হয়ে গেছে পড়ায়। এখন আর কিছুক্ষণ রেখে নামিয়ে নিব। আর রান্নাটা করা একদম ইজি বন্ধুরা, একদম ঝটপট করে হয়ে যায়। এই দেখো আমি নামিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে, একদম কত মিলিয়ে অল্পটুক হয়ে গেছে। এই অল্পটুক দিয়েই একদম পেট ভরে ভাত খেয়ে নিতে পারবো বন্ধুরা। একটু একটু সবার পাতে পাতে তো দিলে খুব খুব স্বাদ হয়। এই দেখো কত সুন্দর হয়েছে না একদম।